অতএব আল্লামা সাহেব কিবলার নির্দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। অতএব ইমানের জন্য যদি আল্লামা হুসামউদ্দিন সাহেবের হাতকে আবার শক্তিশালী করার ডাক চলে আসে, বড় সাহেব কিবলার হাতকে মজবুত করার ডাক চলে আসে, ঘরে বসে থাকার লোক আমরা নই, জীবন্ত আমরা রাজপথকে রঙিন করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? অতএব ইমানের বাজারে যারা আগুন জ্বালাবে, ইমানের বাজারে যারা ঘুণে ধরাবে, ইমানের বাজারকে যারা কলুষিত করতে চাইবে, তাদের দ্বারা কোনোদিন এই বিশ্বের মুসলমানের শান্তি নিহত হতে পারে না। কারণ যাদের কাছে আমার নবীজির ইমানের হেফাজত নাই, তাদের কাছে কোনোদিন মানুষের হেফাজত থাকতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? সিলেট মিউজিয়ামে এখনো বাবা শাহজালালের তরবারি আছে না না? মনে করে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তারা তো আন্দোলন জানে না। বেটা আমরা আন্দোলন শুরু করলে রাস্তা বিচারা পাইতি না। কথা কন ঠিক না বেটি? অতএব এই তরবারি আমাদের কাছে আমানত আছে। কেন? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মুতওয়াল্লি এই প্যান্ডেলে আসছে। কথা কন ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? অতএব আমাদের ঐক্যের কথা যত থাকবে, ভ্রাতৃত্ববোধের কথা যত থাকবে, সব ঐক্য, সব ভ্রাতৃত্ববোধ বেঁধে নিব, মেনে নিব যদি দেখি তাওহীদের সাথে রিসালাতের স্লোগান আছে। যদি খালি তাওহীদ দেখি, রিসালাত দেখি না, তোমাকে তো ইমানদারি মনে করি না, ঐক্যের কোনো সুযোগ থাকতে পারে না। কথা কন ঠিক না বেটে? 1995 সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে তোমাদের মুরব্বী বলেছিল যে শাহজালালের দরগাহে কেন যাও, এন তো কিচ্ছু নাই, কীট পতঙ্গের বাসা। আর তোমার মুখে যখন শাহজালালের প্রশংসা শুনি, আমার মরহুম সাহেব কিবলার প্রশংসা শুনি, আমাদের কাছে মনে হয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল ডালমে কুছ কালা হ্যায়। কথা কন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? অতএব ঐক্য হবে, প্রেম হবে, ভালোবাসা হবে। আল হুব্বু ফিল্লাহ অল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য হবে। কিন্তু মুমিনে যখন ঐক্য হবে, তখন সে ঐক্যের মাঝে ভোটের স্বার্থ থাকবে না, চেয়ারের স্বার্থ থাকবে না, সেখানে স্বার্থ থাকবে নবী প্রেমের। আর যখনই ঐক্যের স্লোগান হবে তাওহীদ, ঐক্যের স্লোগান হবে রিসালাত, তুমি আমার ভাই, তোমার জন্য জীবন দিতে আমি কিঞ্চিত দ্বিধা করব না। কথা কন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এ জমিন শাহজালালের, এ জমিন শাহপরানের, এ জমিন আল্লামা সাহেব কিবলা ফুলতলির, এ জমিন আব্দুল মুকিত মঞ্জুর আলী সাহেবের জমিন, এ জমিন বদরপুরীর জমিন, এ জমিন কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহির আবাদকৃত জমিন, এ জমিন বদরপুরী হুজুরের রুহানিয়াতের জমিন। এই আউলিয়া কেরামের জমিন থেকে ইসলাম এবং মুসলমান, নবীর প্রেম এবং আজমতকে যারা মুছে দিতে চায়, তাদের এই চাওয়াটাই বুকামি। কেননা এ জমিন যতদিন টিকে থাকবে, ততদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের এক একজন বীর মুজাহিদ বেঁচে থাকবেই। কথা কন ঠিক না বেটি? আর তিনারা যখন থাকবে না, লা তাকুমুস সাআতা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহে আল্লাহ, এই জমিনে নবী প্রেমওয়ালা, আল্লাহকে ডাকনেওয়ালা ব্যক্তি যখন থাকবে না, তখন এ জমিন থাকবে না। কথা কন ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেঠিক?